নমস্কার, আমি কুমকুম দাস। আর আজকে একটা বহু কঠিন পরীক্ষা দিতে যাচ্ছি। কি এই ইন্ট্রোডাকশনটা আমাকে বাংলাতে করতে হবে। আমি অবাঙালি না, কিন্তু আমি অর্ধেকটা বাঙালি। আমার মা গুজরাটি আর বাবা বাঙালি। আর বাবার যাবার পরে বাড়িতে গুজরাটি চলছিল। আমার ভাই, দিদি, মা সব গুজরাটিতেই কথা বলছিল। তো আমার বাংলা এত ভালো না, কিন্তু আমি আজ পর্যন্ত আর এখনো চেষ্টা করতেই যাব, করেছি কি যত বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা আমি ব্যবহার করতে পারবো সেটা আমি করব। আর তার জন্য আমি চেষ্টা করি শুটিংয়ে বা কোনো কোনো জায়গায় বাঙালি যখনও পেয়ে যায়, আননোন বাঙালিও থাকলে আমি তার সঙ্গে ওনাদের সঙ্গে বাংলাতে কথা বলি। কোথা থেকে শুরু করব? হ্যাঁ, আমি থিয়েটারে ডিপ্লোমা ড্রামাটিক্স করেছি আর আই এম গ্র্যাজুয়েটেড উইথ ম্যাথস, বিএসসি উইথ ম্যাথস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। আমি বিয়ের আগে একটা স্কুলে টিচারও ছিলাম 2 বছর, প্রাইমারি স্কুলে। আমি সায়েন্স আর হিন্দি পড়াতাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাভলিয়েস্ট টাইম অফ মাই লাইফ। সরি, ক্ষমা করবেন, আমি ওই আমার পরিচয় দেওয়ার সময়েই বলে দিলাম কি কোনো কোনো বাংলা শব্দতে আমি আটকে যাব, আর আমি মেবি আই উইল স্পিক ইন ইংলিশ, অর কারণ আমার বাংলা এত ভালো না। কিন্তু এক জিনিসটা আমার মধ্যে খুব ভালো, আমি নানা রকমের ভাষাতে কাজ করেছি। কারণ কি ওরা যা ভাবে, যা কিছু সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা থাকে, মারাঠি থাকে, যা বলে, যা হিসাবে ওরা প্রোনাউন্স করে, সেটা আমি একবারেই শুনে ক্যাচ করিনি, আর সেটা এক্স্যাক্টলি ওইভাবে ডেলিভার করতে পারি, আর সেটা একটা গড গিফট বলতে পারে। আর তার জন্য এই বাংলাতে, বাংলা মুভিতেও যদি আমাকে শুনিয়ে দেওয়া হয় কি আমি কোথায় ভুল প্রোনাউন্সিয়েশন করছি, আমি ওকে কারেক্ট করতে পারবো। তবু আজকে আমি চেষ্টা করছি কি এত কিছু বাংলাতে বলার, এত আমি বলতে পারি না। তবুও আমি চেষ্টা করতেই যাব, করে যাব। আমি বম্বেতে এসেছিলাম, আই এম এ সিঙ্গেল প্যারেন্ট। আমি 23 বছরে ছিলাম আর আমার হাতে একটা 11 মাসের বাচ্চা ছিল। আমার কাছে দুটো চ্যালেঞ্জ ছিল। ছোট শহর থেকে এসেছিলাম, মেট্রো বম্বে সিটি কিছু আন্দাজাই ছিল না। আমাদের কেউ রিলেটিভসও নেই বম্বেতে। আমি একা এত বছর ধরে অ্যাক্টিংয়েও স্ট্রাগল করেছি, আর আমার বাচ্চাকে, আমার ছেলেকে মানুষ বানিয়েছি, ডেন্টিস্ট বানিয়েছি। খুব স্ট্রাগলফুল জার্নি ছিল আমার জন্য। আমি খুব ছোট বয়সে এসেছিলাম আর কোনোদিন এত বড় শহরে যাইনি, কিন্তু দ্যাটস ওকে। এভরি অ্যাক্টর হ্যাজ দেয়ার ওন স্ট্রাগলস। সবাই আলাদা আলাদা থাকে, কিন্তু স্ট্রাগল তো থাকেই। তো সেটা আমি, কিন্তু এই শহর বম্বে আমাকে খুব শিখিয়েছে। যত কঠিন শহরের লোক, শহরের জিনিসগুলো ছিল, ও সবাইয়ের সঙ্গে ফাইট করতে করতে আমি নিজেকে ইভলভ করেছি, আমি নিজেকে খুব স্ট্রং বানিয়েছি। আর সেটা আই ডু ফিল প্রাউড অ্যাবাউট ইট। আর আমি ছেলেকে ডেন্টিস্ট বানিয়েছি। অ্যাক্টিংয়ের কথা বলতে গেলে আমি ডিপ্লোমা ড্রামা করেছিলাম বিয়ের আগে, তারপরে বম্বে চলে এলাম, আর আই লস্ট মাই হাজব্যান্ড। কিন্তু আমার কাছে এই দুটো স্ট্রাগল ছিল, অ্যান্ড আমি ঘোড়ার মাথায় যেরকম ওই প্যাচগুলো থাকে, ওইভাবে একই আমার গোল ছিল। আমাদের ছিল কি
আমি আমার ছেলেকে মানুষ বানাবো, আর অ্যাজ অ্যান অ্যাক্টর আমি গ্রো করব, আর সেটা আমি করেছি। আর অ্যাজ অ্যান অ্যাক্টর অফকোর্স আমার এখনও খুব কিছু শেখা আছে। আমি বড় বড় অ্যাক্টর সঙ্গে কাজ করেছি, আমি পরেশ রাওয়াল সঙ্গে থিয়েটার করেছি 4 বছর পর্যন্ত। উই ডিড 500 শোজ অফ দ্য প্লে, যার উপর থেকে ও মাই গড 1 হয়েছিল। আমি পরেশ রাওয়ালের বউয়ের পাত্র করতাম, আর দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি টু ওয়ার্কিং উইথ সাচ আ গ্রেট আর্টিস্ট। আর আমার চেষ্টা থাকে নট এনি গ্রেট আর্টিস্ট, ইয়াং ছেলে মেয়েদেরাও যা আমার সঙ্গে কাজ করে তাদের কাছে থেকেও কিছু না কিছু শেখার হয়, আর সেটা আমি তুলে দিই। আর তার জন্য আই এম অলওয়েজ ইয়াং অ্যাট হার্ট ফর এভার। যেখানেও যাই আমি চেষ্টা করি কি আমার দিক থেকে কোনো প্রবলেম কাউকে হয় না, আর সব আনন্দে থাকে। অ্যাক্টিং আমি এই 29 বছর ধরে করছি। বেশি থেকে আমি বেশি করে আমি গুজরাটি আর হিন্দি থিয়েটার করেছি। আর হ্যাঁ, হিন্দিতে একটা পৃথ্বী ফেস্টিভ্যাল ছিল, যেখানে মিউজিক্যাল প্লে ছিল। তো সেটা আমি দুটো ভাষায় করেছিলাম, হিন্দিতেও আর গুজরাটিতেও, আর দুটোই মধ্যে খুব গান করেছি। তো হ্যাঁ, আমি অ্যাক্টিংয়ের সাথে গানও খুব ভালো করতে পারি। রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি, কিন্তু বাবার যাওয়ার পরে এত শেখা হয়নি, তো কিছু একটা গান জানি, কিন্তু ভালো করে গাইতে পারি। আর যখন আমি গান গাই আমার খুব ভালো লাগে। আই বিলিভ মিউজিক ইজ দ্য ডিভাইন আর্ট অ্যামং এনি আদার আর্ট। তারপরে আমি থিয়েটার করলাম এই 27 বছর ধরে, বাড়ি চালালাম, সিরিয়ালেও কাজ করলাম, ডেলি সোপ, কিন্তু সেটা আমার মুডের হিসাবে নয়, সেটা শুধু পয়সার জন্য করলাম। কারণ বছর পর বছর আপনি একটাই রোল করে যাচ্ছেন, সেটা আমার মেজাজ নয়। আমি চাই নানা রকমের রোল করতে, আর তাতে আমাকে হেল্প করেছে ক্রাইম পেট্রোল। আমি 700 থেকে বেশি ক্রাইম পেট্রোল করেছি, আর যাতে আমি হিন্দি টেলিভিশন দেখি না, খুব মেলোড্রামেটিক। তো ক্রাইম পেট্রোলে না খুব ন্যাচারাল অ্যাক্টিং তারা চায়। আর অন্য একটা কি বলে ফায়দা হচ্ছে কি, নানা রকমের রোল করতে হয়, নানা রকমের স্টোরি। কোনো কোনো সময় আমার আমার সব সময় এই হয় কি, আমার চেহারাটা দেখে আমাকে প্রথমে মানে ফার্স্ট 10 years অফ মাই অ্যাক্টিং জার্নি সবসময় একটা গুড়ি গুড়ি মাদার ইন্ডিয়া, ভালো মা, এমনি রোল পাওয়া যেত। কিন্তু আর তার জন্যই আমার সব সময় একটু নেগেটিভ রোল করার খুব ইচ্ছে হতো, আর সেটা ক্রাইম পেট্রোল দিয়ে আমার পূর্ণ হয়েছে। কারণ কোনো কোনো সময় আমি খুনি হয়েছি, কোনো কোনো সময় আমি ওই মেয়েদেরকে বিক্রি করার সোনা গাছের মতন একটা ম্যাডাম হয়েছি। মানে দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। তারপরে আমি ওটিটিতেও কিছু কাজ করেছি শোতে, আর গুজরাটি ফিল্ম খুব করেছি, গুজরাট রাজ্য সরকারের অ্যাওয়ার্ড পেয়েছি। সেটা একটা অ্যাক্টিংয়ের কথা। মানে হ্যাঁ, এই 29 বছরে আমি নানা রকমের অ্যাক্টরের সঙ্গে, নানা রকমের ডিরেক্টর সঙ্গে কাজ করে করে একটা আস্তে আস্তে আমি এখন দেখছি কি আমার অ্যাক্টিংটা ইমপ্রুভ হচ্ছে, আমি গ্রো হচ্ছি। আর এখনও আমি যখন আমাকে নিজেকে অন স্ক্রিন দেখি, আমি সবসময় একটা ক্ষতি পাই কি না, এটা তুমি ভালো করলে না। তো সেটা আমি ইমপ্রুভ করতে চাই, ওই প্রসেসটা আমার এখনও অন। আর আই বিলিভ অ্যাক্টরের লার্নিং প্রসেস কোনোদিন থামে না। একটু ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল যখন আমি জঙ্গলি ফিল্ম করলাম, বিদ্যুৎ জামওয়াল ছিল, তাতে একটা হলিউডের ভেরি ফেমাস ডিরেক্টর ছিলেন বব
যে নাম ভুলে গেছি, আহ, তিনি এই মাস্ক 1, 2, 3 বানিয়েছিলেন। আর ওই হলিউডের লোকেরা কিভাবে কাজ করে, তাদের সিনেমাটোগ্রাফারও ওইখান থেকে এসেছিল, অ্যান্ড আই ওয়াজ সো অ্যামেজড অ্যান্ড সো ইমপ্রেসড। আমি এত ভালো লাগলো আমাকে ওদের কাজ করার প্রসেসটা, কি আমি একদিন ওইখানে নিশ্চয়ই যাব কাজ করতে। সেটা আমার একটা আহ, ইচ্ছা, যেটা আমি আহ, পুরো করতে চাইছি। অ্যান্ড আমি তাদের কাছে থেকেও খুব কিছু শিখলাম। আমার গুরু অ্যাক্টিংয়ের বলেছে, পাঞ্চুয়ালিটি, কোনো আর্টিস্ট টাইমে আসে না, ওদের ক্ষমা করে দেওয়া হয় বা ইগনোর করে দেওয়া হয়, তুমি টাইমে যাবে। তো সেটা আমার পক্ষে এখন পর্যন্তও আছে। কোনো প্রজেক্ট থাকে, সিরিয়াল, ড্রামা, থিয়েটার, আমি শুটিং থাকলে আমি আমার যা নিশ্চিত কল টাইম দিয়েছে তার 5 মিনিট আগে পৌঁছে যাই। আহ, আমার জন্য আমার বিষয়ে আর কি বলবো, হ্যাঁ, গান, যেটা আমি বললাম, আমি খুব ভালো গান করতে পারি। আর গান আমার খুব ভালো লাগে, খুব আনন্দ দেয়। আর বেশি করে গজল আর শাস্ত্রীয় সঙ্গীত আমাকে খুব ভালো লাগে। আর আমি সেটা শুনি। আর যখন কোনো একটা গজল যদি ওদের মানে চিত্রা সিং, জগজিৎ সিং, গুলাম আলী, মেহেদী হাসানের মতন গাইতে পারি, তাহলে সেদিন সেই পলে খুব আনন্দ হয় আমার। যে আমি শুনেছি সব বাঙালির থাকে, আমার গাছপাতা ফুলের খুব শখ। আই লাভ প্লান্টস, অ্যান্ড আমার ছোট ছোট বালকনিতে 200 প্লান্ট আছে। আর নানা রকমের রঙের ফুল রোজ খিলে, ব্লু, ইয়েলো, লাল, অরেঞ্জ, পিঙ্ক, হোয়াইট। অ্যান্ড আমি রোজ, আমার ডায়েরি আছে যাতে আমি রোজ লিখি কোন গাছে কখন কি খাদ দিতে হবে, কোন গাছে প্রথম ফুল কখন এলো, এখন কলি, কোন গাছের সময়, এখন এই ফুলের গাছের সময় আছে, ফুল আসবে, তো তার জন্য কি কি ওর যত্ন করতে হবে, সেটা আমি করি। সেই একটা আমার হবি। তারপরে একটা এই 2 বছর থেকে একটা নতুন জিনিস আমি করছি। আমার দিদিমা, আমার ঠাকুমা, আমার মা সবাই ক্রোশিও করতো। ক্রোশিওতে মোস্টলি সবাই টেবিল ক্লথ বানায়, পার্স বানায়, জামা বানায়, কাপড় বানায় বা ব্যাগ বানায়। আমি ক্রোশিওতে নিয়ে ইউজ করে প্লান্টার বানিয়েছি। এইটা আমার নিজের আইডিয়া। আর আমি আগে নানা রকমের ডিজাইনে ক্রোশে করি, নানা রকম সাইজ এর সুতো বা উল দিয়ে। আর তার মধ্যে আমি কোকোপিট আর সিমেন্ট দিয়ে ওকে লেয়ারিং করে একটা পাক্কা গামলা বানাই। আর সেটা বম্বেতে এখন পর্যন্ত কেউ বানায়নি। তো আমি প্রারম্ভ করেছিলাম ছোট ছোট, নট ছোট, বড় দুটো এক্সিবিশন থেকে। আর প্রচণ্ড দারুণ অদ্ভুত রেসপন্স পেয়েছি। অ্যান্ড যদি আমরা সঙ্গে কাজ করি, অফকোর্স আই এম গোয়িং টু গিফট দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য টিম অলসো আমার হাতের বানানো গামলা। সেটা একটা হবি এখন আজকাল চলছে সঙ্গীতের সাথে সাথে। আমি সুরেশ ওয়াডেকার জির কাছেও 1 বছর গান শিখেছি, মানে শাস্ত্রীয় সঙ্গীত, যা দিয়ে আমার গানটা ভালো হয়। আমি ডাবিংও খুব করেছি গুজরাটি ফিল্মে। প্রথম আজকের থেকে 15 বছর আগে যা হিরোইনগুলো ছিলেন তারা নন গুজরাটি ছিলেন, তো তাদের সবাইয়ের আওয়াজ বা কণ্ঠ আমি দিয়েছি। আর ইউটিভি আর অন্য ডকুমেন্টারিতেও আমি খুব ডাবিং করেছি, আর সেটাও আমাকে খুব ভালো লাগে। কারণ আবার আমাদের ভয়েস থেকে আমাদেরকে যা এক্সপ্রেশন দিতে হবে, যে যাতে ক্যারেক্টার দিতে পারেনি, সেটা একটা কঠিন জব। আর লিপসিং করতে হবে, আর আমাদের এক্সপ্রেশন দিতে হবে। অ্যান্ড আই হ্যাভ বিন গিভেন ভেরি গুড কমপ্লিমেন্ট দ্যাট আমার মডুলেশন খুব ভালো হয়। একটু
হয়ে গেল বেশি। আহ, হ্যাঁ, আমি খুব ভালো আঁকতেও পারি, আমার রং খুব পছন্দ, আমি খুব ভালো মানুষ। এটা সব কেউ বলে না, কিন্তু মানে একটা আত্মশ্লাঘা শ্লাঘা মতন হয়ে যাবে, কিন্তু আমি ভাবি কি এই বিশ্বতে যা কিছু হচ্ছে, যা কিছু খারাপ জিনিস হচ্ছে, খারাপ লোকেরা যা করছে, সেটা or any problems which are going in the world can be solved only by love and peace. Love can make anything happen. That's what I believe. আমি বুদ্ধিস্ট প্র্যাকটিসও ফলো করি, আর সেটা দিয়েই বোধহয় এই মানে আমি নিজে এইভাবেই ছিলাম প্রথম থেকেই, অন্যদের সুবিধা, অন্যদের আনন্দ আহ, আগে রাখতাম আমার আগে। আর খুব করুণা আছে আমার হৃদয়ে অন্যদের জন্য। and in buddhist practice we practice for ourselves and others, happiness of ourselves and others, and that is the only way to reach to the peace for the world. জ্ঞান হয়ে গেল খুব, সরি। তো সেটা আমার লাইফ স্টেট, কি যে মোমেন্টে আমি আছি তাকে আমি এনজয় করি। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তো সেটাও আমি এনজয় করছি। জানি না কিভাবে হচ্ছে, আমার বাংলাতে কত ভুল হয়েছে, আমি কত ইংলিশ বলে দিয়েছি, কিন্তু সেটা আমি এনজয় করছি। আমি রান্নাও বানাই, আমি খুব ভালো খাবার বানাতে পারি। আমার একটা ক্যাটারিংয়েরও আমি যখন অ্যাক্টিংয়ের কাজ ছিল না তখন সেটাও আমি ট্রাই করেছি। বেকিংও খুব ভালো করি। কলকাতায় কি বম্বেতে যখন পুজোর সময় আসে তখন পান্ডালে আমি আমার স্টল রেখেছি বাংলা খাবারের, আর সেটা প্রচুর অ্যাপ্রিসিয়েট হয়েছে, আর আমি তার দিয়ে অর্ডার পেয়ে আমার বাড়ি চালিয়েছি। মানে আমি খুব আলাদা আলাদা জিনিস করে আমার সংসারের গাড়ি চালিয়েছি। আজকে আমি খুব প্রাউড ফিল করছি আমার জন্য, আর আমি খুব এক্সাইটেড, তার বাংলা জানি না, টু ওয়ার্ক উইথ পিপল হু বিলিভ ইন ক্রিয়েটিভিটি, হার্ড ওয়ার্ক, সিনসিয়ারিটি, আর কিছু আলাদা, কিছু ভালো যা করতে চাই। আর হ্যাঁ, আমি এই পরিচয় দিতে আপনার সামনে দাঁড়িয়েছি আমার এত কাঁচা বাংলা নিয়ে, কারণ এখন পর্যন্ত আমি একটাও বাংলা ফিল্ম করিনি। আর আমার সব সময় সেটা মনে একটু লাগে কি আমি বাঙালি হয়ে বাংলা ভাষার জন্য কিছু কাজ করলাম না। তো আই হোপ এই প্রজেক্টে আমি থাকবো, আর একটা বাংলা ফিল্ম আমার নামে হবে, আর সেটা আমার জন্য আগেন খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড ওয়ান মোর থিং অ্যাবাউট মি, আমি অ্যাকচুয়াল ফাইনাল প্রোডাক্ট থেকে যা প্রসেস থাকে, যা জার্নি থাকে, সেটাকে খুব ভালোবাসি, সেটা আমার খুব পছন্দ, সেটা আমি খুব এনজয় করি। মানে কোনো প্লে থাকে যা রিহার্সালের পিরিয়ড থাকে, সেটা আমাকে খুব ভালো লাগে। when we rehearse for dialogues on the screen, that process is really exciting. আমাকে খুব ভালো লাগে। ফিল্মেও ওই হলিউডের ডিরেক্টরের সঙ্গে যখন কাজ করলাম, তখন যেভাবে তারা রিহার্সাল করে, যেভাবে ক্যামেরা পজিশন, আর্টিস্টের পজিশন, লাইটিং, ওগুলো রিহার্সাল হয়, সেটা আমাকে খুব এক্সাইট করে। আর কি বলবো, আমার বিষয়ে আমি খুব কিছু বলে দিলাম, বোধহয় 4 মিনিট 5 মিনিটের এক্সিড করে দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ, খুব খুব ধন্যবাদ।